अरे आहू आहू हे आहू आहू हे आहू आहू बोला नारी आहू आहू हे आहू आहू हे आहू आहू बोला नारी পুরুষেরই সাজ পোশাকে সাজো তুমি যত হায় হায় সাজো তুমি যত দেহের গরণ চলন বলন বদলাবে আর না তো হায় হায় বদলাবে আর না তো তবুও বলবো নারী স্থান ওই রান্নাঘরে তবুও বলবো নারী স্থান ওই রান্নাঘরে রাগ হলে ভাইরে রাগ হলে অবলা নারী রাগ হলে অবলা নারী কোমর বেঁধে ঝগড়া করে তবুও বলবো নারী স্থান ওই রান্নাঘরে তবুও বলবো নারী স্থান ওই রান্নাঘরে চাঁদ গেল চন্দ্র চাঁদ সেখানেও নারীর আছে অবদান চাঁদ গেল চন্দ্র চাঁদ সেখানেও নারীর আছে অবদান ব্যস্ত বললে এবার একজন মায়ের বর্ণনা দাও দেখি মা হ্যাঁ মা কাকে বলে বলো তো মা কাকে জানো না তো আজকালকার দিনের মেয়েরা মা কাকে বলে সেটাই জানে না ছ্যা 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 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করে 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করে সন্তান যদি আঘাত করে তবু মা তাকে ক্ষমা করে সে তো মায়ের পরিচয় ধরণী দেবন মা আমিও তেমন মা ধরণী মা আমিও তেমন মা। কাণ্ড দেখো এই যেন যাত্রার সিন শুরু হয়েছে। এই যে কমিটির মেম্বারদের বলছি মানে আপনাদের বলছি এদের দুজনকে মঞ্চ থেকে বার করে দিন। কাউকে লাগবে না বাবা, ওই 40 টাকার চাল আমি একাই বার করে দেবো। এখান থেকে বেরো। কিন্তু এই সিবিআই মঞ্চে আছে কি করে? এতে এখানকার কোনো প্রতিযোগী নয়। রনি বাবু আপনার তো লজ্জা হওয়া উচিত, কারণ আপনি হেরে গেছেন। আর প্রতিযোগী না হলেও শিবুদাই কিন্তু আমাদের সবার সামনে প্রমাণ করলেন নারী পুরুষ উভয়ই সমান। ঠিক নারী পুরুষের সমান মর্যাদা। একদম ঠিক। আর সবশেষে ধন্যবাদ জানাই আপনাকে। আপনার নাম? কৃষ্ণা দাস। আমি এই প্রতিযোগিতার বিচারক হয়ে ঘোষণা করছি শিবুদা, শিউলি এবং কৃষ্ণা দেবীকে মালা পরিয়ে বরণ করার জন্য। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ। দর্শকদের অনেক ধন্যবাদ। শুভরাত্রি। আপনি সত্যি একজন মা, না হলে এত সুন্দর মায়ের বর্ণনা দিতে পারেন? আমি মা? না না, আমি মা নই, আমি মা জাতের কলঙ্ক। কারণ আমি তো কুমারী জননী। শুনুন, মহাসতী কুন্তী দেবীও কিন্তু কুমারী জননী ছিলেন, তাই বলে কি তিনি অসতী ছিলেন? শুনুন মা, শুনুন, আপনি সত্যিই প্রণব মা, কারণ আমরা এই যুগের মেয়েরা মেয়ে হয়ে জন্মেছি, কিন্তু মা কাকে বলে সেটা যে আপনি আজ আমাদের শিখিয়ে দিলেন। কাণ্ড দেখো ধিঙ্গি মেয়ে যে সারাদিন এ গ্রাম ও গ্রাম নেচে নেচে বেড়ায়, তার মুখে আবার বড় বড় কথা। মুখ সামলে কথা বলবেন রায় বাবু। কাণ্ড দেখো আমার মুখের উপর চোপা। ধোপা দেখেছেন? ধোপা কেন দেখবো না ধোপার কাজ তো কাপড় কাচা। আর আমার কাজ হলো আপনার মতন বজ্জাত পুরুষদের কাচা। হ্যাঁ ঠিকই বলেছ। এই কি বললে? আর একবার যদি কোনো বাজে কথা বলেছেন, এখানে দাঁড়িয়ে আপনাকে কেচে পরিষ্কার করে দেব। এত বড় সাহস তোর? চোর চোর
চোর ধরলে তাকে যেমন রাম ধোলাই দেওয়া হয়, তোকে এবার আলাপাতি ওষুধ দেব। বাপটাকে আছাড় মেরে কাচবো, আর তোকে শুধু কাচবই না, কেচে একেবারে ইস্ত্রি করে ছেড়ে দেব। তবে রে শালা বামন ঘরের কেঁচো থিঙ্কি মেয়ে, দেখ সালি আমি তোর কি করি। অনুষ্ঠান শেষ, সব লোকজন বাড়ি চলে গেছে, এবার সালি আমি তোকে তুলে নিয়ে যাবো রে। রনি বাবু, এ আপনি কি করছেন? আপনি জানেন একটা মেয়েকে শ্লীলতাহানির অপরাধে আপনার কি হতে পারে? ইউ শাট আপ! আর আমি কোনো শালাকে পরোয়া করি না। আরে কোনো শালার হিম্মত নেই আমার সামনে এসে দাঁড়ায়। কে আমায় বাধা দেবে দিক, আমি এখনই শিউলিকে তুলে নিয়ে যাবো। এই রনি বাবু, হাত ছাড়ুন, হাত ছাড়ুন বলছি, হাত ছাড়ুন। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাছে এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, কিন্তু যেন মুখে আমার উসকুস করছে বারুদ, বুকে আমার চলে উঠবার দুরান্ত উচ্ছ্বাস। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাছে। কান্না দেখো, তুমি আবার রনির গালে চড় মারলে। এই তো সবে কাপড় কাচা শুরু করেছে, এরপর দেখবেন মাঞ্জা দিয়ে ইস্ত্রি করে ছেড়ে দেবে। কি হলো রনি বাবু, এখন এরকম মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইলেন কেন? মাথাটা তুলে দাঁড়ান। ও দিদিমণি, প্রচন্ড ঝড়ের দাপটে যেমন গাছের ডাল ভেঙে মাটিতে নুইয়ে পড়ে, তেমনি তেমনি আমার চরের ঝড়ে রনিবাবুর মাথাটা নুইয়ে পড়েছে। চলি গো, চলি। কোথায় যাচ্ছিস? আরে গঙ্গা স্নান করতে গো, গঙ্গা স্নান করতে। কেন হঠাৎ গঙ্গা স্নান করবি কেন? ও মা, তুমি জানো না কাল আমার বিয়ে, সকালে গায়ে হলুদ, তাই যে হাতে ওই শুয়োর ছুঁয়েছি সেই হাতে কি করে হলুদ ছোঁয়াবো বলো তো? ও তোর বিয়ে বলি, কে তোকে বিয়ে করবে? নিশ্চয়ই নিশ্চয়ই আপনার ওই শুয়োর ছেলের মতন কেউ নয়। ভেবেছিলাম ভেবেছিলাম সারা জীবন বিয়ে থা না করে গায়ের এই শুয়োরগুলোকে চড়াবো, কিন্তু বাবার ইচ্ছে পূরণ করতে বিয়েতে যে রাজি হতেই হলো। শিউলি মানছে না গো দিদি, মন মানছে না। ভেবেছিলাম এই গায়ের মানুষদের ছেড়ে কোনোদিন যাব না, সারা জীবন বাবার সেবা করব, কিন্তু বাবার ইচ্ছে পূরণ করতে এই বিয়েতে যে আমাকে রাজি হতেই হলো গো ও দিদি। বাবা বাবা, তোমার বিয়ে, আমার খুব আনন্দ হচ্ছে গো, আমার খুব আনন্দ হচ্ছে। তুমি কিছু চিন্তা করো না, তোমার বিয়ে হয়ে গেলে তোমার বাবার মুখে তো হাসি ফুটবেই, আর তুমি যখন শ্বশুর বাড়ি চলে যাবে তোমার বাবাকে আমি দেখবো। তুমি? কি করে ভুলি বলো, সেদিন বাবা ভোলানাথের জন্য আনা জল, কোনো পাপের কথা চিন্তা না করে, কোনো ভয় না পেয়ে তুমি আমার চোখে মুখে ছিটিয়ে আমাকে বাঁচিয়েছিলে, সুস্থ করেছিলে, তাই তোমার কাছে আমি চিরঋণী। ভগবান না করুন তোমার যেন কোনো বিপদ না হয়। যদি কোনোদিন বিপদ আসে, তোমার পাশে কেউ দাঁড়াক আর না দাঁড়াক, আমি কিন্তু ঠিক দাঁড়িয়ে যাবো গো, আমি কিন্তু ঠিক দাঁড়িয়ে যাবো, ঠিক দাঁড়িয়ে। শুধু তুই একা নয় রে শিবে, তোর সাথে সাথে আমিও থাকবো। কি বলে রে? আজ আমার চেতনা ফিরে গেছে। হ্যাঁ? এতদিন আমি যা করেছি, ভুল করেছি, ভুল পথে চলেছি, তাই শুধু এই শিউলির কাছে নয়, সমগ্র মা জাতির কাছে আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। থ্যাংক ইউ রনি বাবু, নিজের ভুল বুঝতে পারার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কারণ অনুশোচনার চেয়ে বড় শাস্তি যে আর কিছুই হয় না। তাই খুব ভালো লাগলো আপনার এই পরিবর্তনে। চলি। যাই হোক, তোমরা সবাই শোনো তো, আমি যেমন মারদাঙ্গা করতে পারি, ঝগড়া করতে পারি, তেমনি ভাব জমাতেও পারি। তাই তো আপনাদের দুজনকে বলে যাচ্ছি, কাল আমার বিয়ে। বাবা তো আসবেনি নেমন্তন্ন করতে, তবু আমি বলে যাচ্ছি, আমার বিয়েতে কিন্তু আপনাদের দুজনের আশা চাই চাই। কেউ যাক আর না যাক, আমি তো যাবই। নিশ্চয়ই নিশ্চয়ই যাবেন। নিমন্ত্রণ রক্ষা করা ভীষণ ভাবে কর্তব্য। এই কর্তব্য জ্ঞানটা হয়েছে শুনে আমি খুব খুশি হলাম। চলে, নমস্কার। নমস্কার, নমস্কার, নমস্কার। কিন্তু ও তো জানে না ও কার। কাণ্ড দেখো, মানে মাছটাকে একটু খেলতে দিলাম বাবা, কিরকম কাণ্ড দেখো। টেনে হিসেবে পারে তুললে সালা সুতোটা ছিঁড়ে যেতে পারতো, তাই আমি মাছটাকে খেলিয়ে 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 টাঙায় তুলবো। তারপর তারপরেরটা আমি পরে ভাববো। কাণ্ড দেখো, তুই যে কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মাথা মোটা সোনা বাবা। এই তো সব আমি আকাশে মেঘটা জমিয়েছি। ঝড় উঠতে শুধু একটা রাত বাকি।
বাকি নেই গায়ের লোক খেতে আর বাকি নেই। আর একটা ম্যাচ খেলেই আমি ওই বরযাত্রীদের বসিয়ে দেব। কি সৌভাগ্য আমার, আজ আমার মেয়ে শিউলির বিয়ে। শিউলি যাবে শ্বশুর বাড়িতে। ঈশ্বর, ঈশ্বর সত্যিই তুমি আছো দয়াময়, সত্যিই তুমি আছো। মাহারা মেয়েটাকে সেই ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে ওকে আমি মানুষ করেছি। নিজে না খেয়ে ওকে আমি খাইয়েছি, ওকে শিখিয়েছি মানুষকে কিভাবে সম্মান করতে হয়, বাঁচতে গেলে কিভাবে লড়াই করে বাঁচতে হয়। সেই শিউলি মায়ের আজ বিয়ে। লাল বেনারসি পরে আমার শিউলি মাকে কি সুন্দর না লাগছে, যেন মনে হয় সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। ও শ্বশুর বাড়ি চলে গেলে আমি যে বড় একা হয়ে যাব। না না না, আজকের এই শুভ দিনে চোখে জল ফেললে আমার শিউলি মায়ের অমঙ্গল হবে। আমি যাই, ওরা কি করছে আমি দেখে আসি। আরে কি হলো রে, এই দেরি করছিস কেন? বরযাত্রীদের অভ্যর্থনা করে এগিয়ে নিয়ে আয়। চলে গেছে নিতাই আর সেলিম সাঙ্গ পাঙ্গ নিয়ে ওই বড় রাস্তার মোড়ে চলে গেছে। আরে মানিক না, আয় আয় আয়। শুধু আমি একা নয়, রায় বাবু এসেছেন, রনি বাবু এসেছে, আর শিবুর তো এ বাড়িতে আসতে মানা। এই কেন কেন? না গো না, আর কোনো কথা নয় গো, আর কোনো কথা নয়। আমি পেট ভরে খেয়েছি, নেমন্তন্ন নাই বা করলে। আমি প্রথম ব্যাচেই খেয়ে নিয়েছি। কৃষ্ণা তুই? তোমাকে দেখেই তো তোমার কাছে এলাম গো ঠাকুর। তুমি তো আজও বললে না আমার ছেলে কোথায়। বলেছি তো, সময় হলেই বলবো, যখন তোর ছেলে দেশ ও দশের মঙ্গল করবে। ততদিন আমি না একটু শিবুকে আদর করব, জানো। ও আমার কাছে এলে না আমার বুকটা ভরে যায়। হ্যাঁ গো, আমার বুকটা ভরে যায়। আচ্ছা পেট ভরে তো খেয়েছি, কিন্তু তোমরা মেয়ে শিউলিকে তো আশীর্বাদ করা হলো না গো। যাই মা বিশালক্ষীর ফুল এনেছি, এই ফুল শিউলির মাথায় ঠেকিয়ে বলি ও যেন সুখে শান্তিতে ঘর সংসার করতে পারে। জয় মা। কৃষ্ণা এ কি কথা বলে গেল? ওর কথা বাদ দিন তো। মানে বরযাত্রী আসতে আর কত দেরি? আপনি ব্যস্ত হচ্ছেন কেন? মানে লগ্ন তো আর পেরিয়ে যাচ্ছে না। মানে বিষ্ণুপুর থেকে বর আসতে সময় লাগবে না। বলি বিয়ের বাড়িতে এসে কাজকর্ম না দেখে মেয়ের বাপকে জ্ঞান দেওয়া হচ্ছে, হতভাগা। যা বাড়ির ভিতরে যা, কে কি চাইছে, কি কাজ দেখ, যা। ঠিক আছে কর্তা বাবু, যা। আমি এক্ষুনি যাচ্ছি। তুমি কোনো চিন্তা করো না ভক্তদা, কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। শুধু তুমি একা নয় বাবা, তোমার সাথে সাথে আমিও আছি। ভক্ত কাকা আসতে একটু দেরি হয়ে গেল, তবে আপনাকে একটা কথা বলে রাখি, আমরা বাপ বেটা দুজনে যখন আপনার মেয়ের বিয়ের অনুষ্ঠানে দাঁড়িয়ে গেছি, আপনার মেয়ের বিয়েটা কিন্তু একদম ট্যাং ডেঙিয়ে হয়ে যাবে। সত্যি আমি বুকে বল পেলাম। আপনারা যখন এসে গেছেন তখন আমি আর কোনো চিন্তা ভক্ত কাকা অ্যাকচুয়ালি আপনার মেয়ের বিয়ের অনুষ্ঠানে আমরা সেরকম কিছু করতে পারিনি, তাই আপনার মেয়ের বিয়ের খরচা বাবদ আমার তরফ থেকে আপনি এই 50,000 টাকাটা রাখুন। সত্যি আমরা দয়ার শরীর, কি বলে যে আপনাকে আমি ধন্যবাদ দেব। কন্যা দায়গ্রস্ত গরিব ব্রাহ্মণ আজ আনন্দে চোখে জল ফেলছে। এই কি হলো রে? আরে দেরি করছিস কেন? রবি, এই উত্তম কোথায় যে যায় হতভাগারা? আরে বাবুরা এসেছেন, একটু ভালো করে জল খাবার সাজিয়ে নেয়। উত্তম, এই উত্তম। এই রনি, কি দেখছিস? দেখছি না, ভাবছি। ইয়েস, রনি বলছি। কাজ ফিনিশ। আরে কোথায়? দামোদর সেতু পার করে, মানে ওই বর্তমানে ঢোকার মুখটায়। ওকে, গুড বাই। কাণ্ড দেখো। এই কি ভাবছিস? ভাবছি জল খাবারটা ঠিক হবে কিনা। মানে সেদিনে শিউলির চরের প্রতিশোধটা আজ আমি তুলে নিলাম। এই বাস্তুদয় শিউলিকে তুলতে পারলাই? না, এই মাত্র আমি যে খবরটা পেলাম সেটা আমি কাউকে বলতে পারবো না। আমি শিউলির সামনে দাঁড়াবো কিভাবে বলুন তো? কেন কি হয়েছে বলুন, আমি কি হয়েছে? এই মাত্র খবর পেলাম ওই বরের গাড়িটা নাকি দামোদর সেতু পার হয়ে থামবে না, বলুন কি হয়েছে বলুন। বরের গাড়িটা নাকি দামোদর সেতু পার হয়ে মারাত্মক ভাবে অ্যাক্সিডেন্ট করেছে।